তিনি শ্রেষ্ঠ বাবা ছিলেন, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক। রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। আমরা বাংলাদেশের মানুষ রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমাদের দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ থাকতো না, চুরি থাকতো না, জানাত হতো না, দুর্নীতি হতো না, ঘুষ থাকতো না, হুন্ডা গরু চুরি হতো না, মসজিদে জুতা চুরি হতো না। কিন্তু আমার দেশের সব মানতে রাজি, কিন্তু নির্বাচনী নেতারা আল্লাহ রসুলের আদর্শ মানতে নারাজ। জনগণের মাথার টুপি, ইমামের মাথার টুপি, হাফেজের মাথার টুপি, হাজির মাথার টুপি, কিন্তু সংসদত যা দেখেন ও টুপির গ্যারেজ। কি বাংলাদেশের সংসদ অপবিত্র হয়ে গেছে মমতাজের গানে। সংসদ ওখানে আল্লাহর আইন চালু করার জায়গা, সেখানে মমতাজের ফাটিয়ে দেওয়ার গান হবে। ওটি যদি ফাটিয়ে দেওয়ার গান হয়, এগুলো টুপি মাথাত না দিয়ে এমনি মাথা কামিয়ে ঘোরা ভালো। হ্যাঁ কতক্ষণ। আর এই বাংলাদেশে এত নিচে গেছে যে মসজিদের ইমাম পলে গেছে। হে হুজুর কথা কন না, পান খান কে? হে আপনি এই বসন্ত 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 বসেন না, বসলে বক্তৃতা হবে না তো। এই ভাই এই যে ডাবের গাছের ওখানে আলো আছে, ওখানে বিছনা পেরে দেন তো, ওই লোকগুলো সেটি বসুক। আর ওখানে অন্ধকারের মধ্যে ওই কয়জন কেটক বসে আছে, ওরা কি চেয়ারা দেখাবে না নাকি? সব সামনে আসা লাগবে। ভাই একটু চাপে আসেন তোরা। আর এই টেস্ট করছে, এই বেড়া দেওয়া ঠিক হয়নি। এই বেড়া দেওয়াতে মানুষের চোখত বাধা হচ্ছে। কি নতুন বার ফুল দিতে, মানে ইসলাম কায়েম হয়ে গেছে। কিসের সম্মানিত? ফুল দিয়ে কিসের সম্মানিত? দেড়শো সুদে করে টাকা চলিচ্ছে, আর ফুল দিয়ে আমাকে সম্মান দেখাচ্ছে। তাহলে রসুল যে একজন সফল রাষ্ট্রপতি, এটা আমাদের মানতে নারাজ আছে কারু? হ্যাঁ, তাহলে সব কিছুর আগে রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। যে 99.9%, শতকরা 99.9% আল্লাহর ইবাদত করলো, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিল না, এর কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলক বাদ দিয়ে আল্লাহ ভালোবাসা যায় না, রসুলক বাদ দিয়ে জান্নাতে যাওয়া যায় না, রসুলকে বাদ দিয়ে চরিত্র গঠন করা যায় না। আগে রসুল, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি, আপনি বলুন আমার অনুসরণ করো। আল্লাহু আকবার। কার অনুসরণ? রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। আর আল্লাহ বলছেন, রসুলের মাধ্যমে যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করব। আমাদের বাংলাদেশে হাজারো মানুষ আছে, আমরা কেউ দাড়ি দিয়া, কেউ টুপি দিয়া, কেউ চুল দিয়া, কেউ কোট দিয়া নেতার অনুসরণ করে। যাই যে পীরের মুড়ি, সেই পীরের দেখা টুপি, অরুণকে টুপি। যাই যে গ্রুপত থাকে, সেই গ্রুপের টুপি। কতক্ষণ আপনি ওই পীরের আকিদা, ওই পীরের সুন্নত, ওই নেতার সুন্নত মানিচ্ছেন ভালো, কিন্তু রসুলের সুন্নত যে গুদা হয়ে গেল। হ্যাঁ কতক্ষণ।
তাহলে আমরা মানবো কার আদর্শ? রাসূলের আদর্শ। মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো কোন ঘরত লয়, সংসদে দালো। একজন লোক ঘরে 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 বললে কবিরে গুণ হবি। বহু ঘরত দালান হতে সুদ চুরি বন্ধ হয়নি। একটা কোরআন সংসদে দালান লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোরে সরে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, সোনাতলার মুসলিম, বগুড়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। মাথা পাতলা হাজানি এতক্ষণ গে। এই কথাগুলো হলো কার পক্ষে? আমরা আল্লাহ খুশি করবো না নেতা খুশি করব? নেতার তেল মারতে মারতে বাংলাদেশ ফকিন্নি হয়ে গেছে। হ্যাঁ, তেল মারার জায়গা না থেকে, তেল মারার জায়গা না থেকে জয়পুরহাটের এক এমপি কছে হযরত শেখ হাসিনা। ওই চোরের কোনো কাম নাই রে। তুই হযরত শেখ হাসিনা কোন অত্যাচারে করলি তুই? এটা কি কমতা ফাম? মানুষ হাফেজক হযরত কয় না, মৌলবি হযরত কয় না, মসজিদের একটাই ইমামক হযরত কয় না। আর শেখ হাসিনা হযরত কলু তো পলাশু গে পাগল। ওবায়দুল কাদের কলো খেলা হবে, তে তুই মাঠত নাই গে। আয় আয় রে আয়। কোরআন এসেছে পৃথিবীর মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আমি যে দলই করি কোরআন মানতে হবে, কোরআনের আইন মানতে হবে। তুমি যদি কোরআনের আইন না মানো, তুমি আজ থেকে খাতনা করা বন্ধ করো, দেখি তোর বিয়ে কেমনি হয়। কি একটা এমবিবিএস ডাক্তার যদি কয় যে আমি বিয়ে করব, কিন্তু গায়ের মেশ করছে ওর সাথে বিয়ে দেবো, ওই খাতনা করেনি, ফকিন্নির বিটি ওর সাথে বিয়ে বসবে না। তাহলে কয়টা আইন মানেনি? একটা আইন মানেনি, ওর বিয়ে করার আর বুদ্ধি নেই। তাহলে আল্লাহর আইন যদি একটা না মানে যদি বিয়ে হয় না, আমরা কতটা আইন অমান্য করতেছি। তারপরে আমি মুসলমান, এগুলো মূল মুসলমান। এগুলো মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে নীতি আল্লাহ পাঠাইছেন সেই নীতিগুলির নাম হলো ইসলাম। ইসলাম নাই মিশাই কয় মুসলমান। বাংলাদেশি ইমানদার আছে, একজনও মুসলমান নেই। ইসলাম মানে বাড়িতে না কি হুজুর? ইসলাম মানে নেই, কিচ্ছু নেই, মানে করছে মুসলমান। 10 পেগ বিড়ি খায় এক মাসে, এক মাসে 10 পেগ বিড়ি খায়, 10 কোটা জর্দা খায়। কি বছরে 52 দিন খালি নামাজ পড়ে এক ওয়াক্ত। কয়দিন? বছরে 52 দিন খালি শুক্রবারে পড়ে, একদিনও নামাজ পড়ে না 5 ওয়াক্ত, খালি শুক্রবারে যায়। ই করছে আমি 4 লাখ টাকার কুরবানি দেবো, আর কুরবানির একটা পশমও কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নবী বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বজাহানের পালনকর্তার জন্য। নামাজটা আল্লাহর জন্য নাই, মানে কুরবানি 1.5 লাখ টাকা দিয়ে কিনে এসে হুজুর কইতে, হুজুর দেখবেন তো আমার কুরবানি। তোর কুরবানি কি দেখা লাগবে? তুই নামাজে পড়িস, তুই নবীর উম্মতি লয়। মান তরাকাস সালাহ ফালাইসা মিন্নি, কথা ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি নবীর দলত থেকে বহিষ্কার। যাই নবীর দলত থেকে বহিষ্কার। এর কুরবানি কি, আর এর ধান খয়রাত কি, আর দাড়ি টুপি কি, আর পাগড়ি কি? কত বল ভাইরা আমার।
একমাত্র জীবন ব্যবস্থা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম। এই ইসলাম মানবতার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের উপর নাজিল করে দিয়ে আল্লাহ বললেন, ও নবী, আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, এই ইসলামকে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের সমাজে বিজয় করবেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, তিনি সেই সত্তা, আমি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র মানুষের যতগুলি মতবাদ আছে তার উপরে একমাত্র আমি আল্লাহ আমার জীবন ব্যবস্থা মানুষের সমাজে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল ড্যাম কেয়ার কোনই পরোয়া করিবেন না। ইসলামকে বিজয় করতে হবে, এটা কার কথা? কে ভাই এটি এগুলা চেয়ারত কেউ নাই তো? অতিথি মেলা আছে তো ভাই, এটি বসেন, আপনি সামনে বসেন তো। কষে যায় ওকে তো বক্তৃতা শোনা লাগবে, কি কথা কন না গা? এই অতিথি যারা আছে এনারা বক্তৃতা শুনলে এই সমাজ ভালো হবে। যার কে শিকাক দেখে গোনে না, ওরা শুনে লাভ কি? কথা কন না গা? উমর ফারুক মাত্র 10 বছর বক্তৃতা শুনছেন মসজিদে নববীতে, কাল্লা কাটপার দা বক্তৃতা শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছে। আর আমাদের দেশে 70 বছর হলে মসজিদের ইমামের কাছে নামাজ পড়ে চৌকিদার হওয়ার পারে না। এই সভাগুলোতে আমি দেখি যে মানুষের যেগুলো অতিথি, এই লোকগুলোর যদি এটি বসে থেকে 2 ঘন্টা বক্তৃতা শোনে, আমাকে একটু সাহস হয় যে না নেতা আছে। এই খালি চেয়ার পরে থাকলে আমারই দুঃখ লাগিচ্ছে। কে ভাই, তাই না? অন্তত পক্ষে নেতারা থাকলে আমারও সাহস হয় না, বা রাজনৈতিক নেতা আছে। কথা কন না? এই এখানে প্রধান অতিথি সেই ফাটানে বক্তৃতা দিয়েছে, ওনার মতো একটা লোক থাকলে সুবিধা হয় না? কথা কর ভাইরা আমার। মানুষের 3.5 হাত বডি, অনেকগুলি পার্টস আছে, অঙ্গ আছে। যতগুলো অঙ্গ মানুষের মাথার থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে, সমস্ত অঙ্গের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন। কথা ঠিক কিনা? মাথার নামে আয়াত, চোখের নামে, কানের নামে, নাকের নামে, হাতের নামে, পায়ের নামে, আত্মার নামে, রুহুর নামে আয়াত কোরআনুল কারিমে আছে। এই আয়াতগুলি আপনাদের আমাদের জন্য কি উপকারে আসবে? এই আয়াতগুলি দেওয়ার কারণ হলো পৃথিবীর জমিনে যতগুলি অঙ্গ তোমাদেরকে দিয়েছে, বলুন তো এই অঙ্গের ভেতরে কোনো একটা অঙ্গ কি দুর্বল হিসাবে 2-1টা বাদ দেওয়া যায়? হ্যাঁ, এই চোখের এই ভুরুর তো কোনো কাম নেই, উঁকড়ে ফেলে দিলে কি হবে? ভাল লাগবে? চোখের পাতার মাথা দিয়ে চুল আছে কয়েকটা, ওই চুল কেচি দিয়ে সমান করে কাটে দেন, বাঁচবেন, রোদের মধ্যে যাওয়াই যাবে না। তাহলে কোনো একটা নর্মাল দুর্বল একটা অঙ্গ আমাকে দেহেতে আছে, বাদ দেওয়ার উপায় নেই। তাহলে এই অঙ্গগুলির ভেতরে 2টা অঙ্গ আছে এত গুরুত্বপূর্ণ, এই 2টা অঙ্গ দিয়া তামাম পৃথিবী ভালো হবে, তামাম পৃথিবী মন্দ হবে। 2টা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই 2টি অঙ্গ হলো, কোন মানুষের বক্তৃতায় কে বা অত দূরে কে কথা কয়?
এই লোকগুলো তুমি দাঁড়িয়ে থাকে বিছনা দিবি বসবি, এগুলো দাঁড়িয়ে থাকে লাভ কি? খুব খারাপ লাগে ভাই এগুলো দাঁড়িয়ে থাকলে আমার। আর এই হুজুরটা বসাবেরই পারলো না, এই হুজুরটা, এই হুজুরটা বাড়ি কোনটা? ওই তো ওখানে কতগুলো লোক, এখানে বিছনা দিতে ওই হুন্ডার কাছে এসে বসলি তো হয়। উই দেখিচ্ছে যে দেখি হুজুর কি কয়, উই পয়লা তার চিন্তা করছি। দুইটা অঙ্গ সবার কোনো কোরআনের কথা ভালো লাগবে না। এটি কমপক্ষে 50 জন হুজুর আছে আমাকে টেস্ট করার জন্যে। উই খালি ভুল ধরে যাবি আর গাইলে বিষ ঘাটার মধ্যে যা, ওর জীবনে ঘরত ভাত থাকবে না। কোরআনের বক্তৃতা সাধারণ মানুষ শুনিচ্ছে, অত হুজুররা দাঁড়িয়ে আছে, ওর মোটিভ কি? কোরআনের মাহফিলে চুপ করে বসা লাগবি, কথা ঠিক কিনা? তাহলে কোরআনের মজমার দাম আল্লাহ বেড়ে দিবি। দুইটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এত দামি, দুনিয়ার কোনো বক্তা, কোনো ইমাম, কোনো মৌলবি এই দুটো অঙ্গ ভালো বানাতে পারবে না। এই দুটো অঙ্গ ভালো বানানোর একমাত্র শক্তি হলো সরকার। সরকার সরকার ছাড়া দুটা অঙ্গ কেউ ভালো করতে পারবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। এই পৃথিবীতে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, নার্গিস, প্লাবন, ভূমিধস, ভূমিকম্প, চুরি, ছিনতাই, হাইজাক, লটারি, মূর্তি পূজা, আগুন দিয়া মানুষের বাড়ি পোড়ানো, মানুষের সাথে মারামারি করা, চুরি ডাকাতি করা, অন্যায় অপকর্ম করা, সুদ ঘুষ জানা ব্যভিচার, যত অপকর্ম আছে বলুন তো, হাত ছাড়া কি করা সম্ভব? কতক্ষণ? আবার ভোট দিতে কয় হাত লাগে? ভোট দিতে কয় হাত? ভোট কোন দিন দেয় মনে নাই বোধ হয় না? ভোট দিতে কয় হাত লাগে? এই বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল। এই 16 বছর হলে এই হাতের কাম বন্ধ করে দিয়েছিল সরকার। ওরা জানে যে হাতত যদি ঠিক মতো দায়িত্ব আমরা করবার দিই, তাহলে আমরা ক্ষমতার থেকে পারবো না। সেদিন কত তুরকে হাত দিয়ে কোনো কাম নাই। ওই জন্য পুলিশও গিয়া কষে দিনের ভোট রাত মার মার কতক্ষণ। এই হাতের কামটা তো খালি বাঙালি, এই বাংলাদেশের মানুষকে খালি করবার দিল হয়নি, কতদিন হেঁটে গেল হয়নি। কি কথা কোন টাকা? তাহলে এই হাতটা আল্লাহ এমনি বলেন নাই, কয়েক হাজার কাজ হয় এই হাত দিয়ে। হাত ছাড়া কোনো কাম হয় না। আপনি ছেলেক জমি দিবেন, মেয়েক ফাঁকি দিবেন, তাও হাত দিয়ে দলি করে দেওয়া লাগবে। কোনো কাজ হাত ছাড়া হয় না। এই জন্য আল্লাহ বলছেন এই হাত ঠিক, দুনিয়া ঠিক, হাত খারাপ, দুনিয়া খারাপ। এখন এই হাত তো আমার বক্তৃতায় ভালো হবে না, ভালো হবে। হাত একবার ভালো করবার লাগিয়েছিল 2017 সালে, 18 সালে করোনা হলো না, তখন ঢাকার থেকে করছে বিচ্ছেকেন হাত ধাও কয়নি, বিচ্ছেকেন হাত দিয়ে তুই কি করবো? যাই কষে এই কথা, উই হাত ধয়নি। তার প্রমাণ একটা সাবান নিয়ে যদি কেউ 2 হাত কষলাবার লাগে, প্রথম পানি নিয়ে সাবান দিয়ে হাত মাখালো, তারপরে সাবান রেখে আবার একটু পানি নিয়ে ফেনা করলো, তারপরে আবার এই হাতটা ভালো করে ধুতে আমি দেখেছি 5 মিনিট লাগে। আর ওই কথা ঢাকার থেকে কয় সেকেন্ড, 20 সেকেন্ড। তার মানে আসলে বোঝা গেল ওই হাত ধয়নি। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, মক্কাতে নবুয়ত পেলেন। গারে হীরা পাহাড়ে, জাবালে নূর 2500 ফিট উঁচু পাহাড়ের গুহায় গভীর রাত্রিতে
আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, উনি বললেন, আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার চান্স দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা জিবরাইলকে ধমক দিলেন, জিবরাইল ফেরেশতা, খবরদার খবরদার, আমি যাকে নবীর শ্রেষ্ঠ নবুয়ত দান করব, এই নবীকে তুমি বিরক্ত করিও না। তোমাকে আর বলতে হবে না, তুমি রসুলের বুকের সাথে তোমার মুখটা একটু চাপিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে সূরা আলাকের 5টা বক্তব্য রসুলের বক্ষে পার করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম রসুলের বুকের সাথে বুকটা চাপ দিলেন, নিমিষের ভেতরে 5টা আয়াত পার হয়ে গেল। রসুল বললেন, আর এখানে থাকবো না, কারণ যে মানুষটার রূপী চেহারা দেখলাম জিন্দিগিতে আমি দেখি নাই। উনি চলে গেলেন ঘাবড়ে বাড়িতে যাওয়ার পর হযরত খাদিজাকে বললেন, জাম্বুলুনি ইয়া খাদিজা, জাম্বুলুনি ইয়া খাদিজা, আমাকে কম্বল দিয়ে তুমি আচ্ছাদিত করে দাও, ঢেকে দাও। এরপরে জ্বর উঠে গেল গায়ে। খাদিজাকে বললেন, আমাকে একটু চাপ দিয়ে ধরো, শরীর আবার কাঁপছে। খাদিজা বললেন, মুহাম্মদ আপনার কি হয়েছে বলে, আমি এমন একটা মানুষ রূপী কি যেন দেখেছি, আমার কলিজায় ভয় এসেছে। খাদিজা গো, আমার মনে হয় জিন্না ভূত নাকি, আমার ভয় হচ্ছে। খাদিজা বললেন, মুহাম্মদ আপনি তো মানুষের কোনো ক্ষতি করেন না, আপনার মতো সত্যবাদী আমানতদার বিশ্বাসী একটু যুবক মক্কার মাটিতে নাই। কি হয়েছে আপনার? আমার একটা চাচাতো ভাই ওরাকা বিন নওফেল আছে, ইঞ্জিল কিতাবের পণ্ডিত, বৃদ্ধ বয়স, 90 পার হয়ে গিয়েছে বয়স। আমি চলে যাব আপনাকে নিয়ে ওই চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে, দেখি তার এই কথাবার্তা শুনে উনি কি পরামর্শ দেয়। রসুলকে নিয়ে চলে যাচ্ছেন খাদিজা ওই চাচাতো ভাইয়ের বাড়ি। জোরে কন্যা মারহাবা। মানুষ যদি অসুস্থ হয় কার কাছে চিকিৎসার জন্য যায়? আর ওটা মানসিকভাবে দুশ্চিন্তায় পড়েছে, কে যেন আমাকে কি কথাগুলি বলে গেল, আমি তো ভুলতে পারি না। উনি চলে গেলেন স্বামীকে নিয়ে ওরাকা বিন নওফেলের কাছে, যা বললেন, ভাইজান ও ভাইজান, আমার স্বামী মুহাম্মদকে আমি নিয়ে এসেছি। আজকে গভীর রাত্রিতে গাড়ে হীরা পাহাড়ের গুহায় একজন মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায়, পাগড়ি পরিধানে, নূরের মতো সাদা আলো জল জল করে জ্বলছে তার শরীর থেকে, এমন একটা মানুষ এসে এই 5টি কথা বর্ণনা করে উনি বিদায় হয়ে গিয়েছেন। আমার স্বামী ভয়ে কম্পন করছে। ভাইজান একটু বলুন তো এই ঘটনার মূল বিষয়বস্তু কি? সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। গভীর রাত এই কথাগুলি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার ভেতরে যখন জানতে পারলেন, আর ভুলতে পারেন না, বললেন, ভাইজান এই কথাগুলি আমাকে বলে গিয়েছে ওই মানুষরূপী কি যেন মানুষের মতো, আমি মানুষও বুঝতে পারলাম না। ভাইজান এই কথাগুলি আমি আর ভুলতে পারি না। যখন তেলাওয়াত করে ওরাকা বিন নওফেলকে শোনায় দিলেন, ওরাকা বিন নওফেল বলছে, মুহাম্মদ এটা কোনো জিন ভূতের বাণী নয়, এটা কোনো তোমার দুশ্মনী হবে। বলে দিচ্ছে রে, যে বাণীটা তোমার কাছে আসতেছে এটা দুনিয়ার কোনো বাণী নয়, এটা হলো স্বর্গীয় বাণী। জোরে কন্যা মারহাবা। এটা আল্লাহর পক্ষ থেকে দূত জিবরাইল এসেছে। আমি তাওরাত কিতাবে পড়েছি, ইনজিলে পড়েছি, আমি দেখেছি এমন একজন মানুষ আসবে, তার নাম হবে মুহাম্মদ। গারে হিরায় তার
ওহী নাযিল হবে, জিবরাইল হবে ফেরেশতা, এই দূত হিসাবে কাজ করবে। তোমার চিন্তা নাই, ভাবনা নাই, তুমি দুশ্চিন্তা করো না। তোমার কাছে যে বাণী আসতেছে, আমি ওয়ারাকা বিন নওফেল, বৃদ্ধ বয়স, আমার চক্ষু অন্ধ হয়ে গেছে, আমি যদি বেঁচে থাকি তোমার সাথে আমি যুদ্ধ করতে থাকব। আমি যদি বেঁচে থাকি তরবারি নিয়ে যুদ্ধ করব, কারণ তুমি যে বাণীটা গারে হীরার থেকে আনছো, এই বাণী মক্কার লোক গ্রহণ করবে না, মক্কার লোক গ্রহণ করবে না। পরবর্তীতে বলুন তো এই কথা কি ঠিক হয়েছিল কি না? ঠিক হয়নি, মক্কার লোক গ্রহণ করেনি। ভাইরা, উনি নবুয়ত পেলেন, 40 বছরে নবুয়ত পেলেন, 52 বছরে মেরাজত গেলেন, নামাজ আনলেন কয় ওয়াক্ত? জোরে কোন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আনলেন। উনি নবুয়তের 12 বছর মক্কায় থাকলেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই। সাহাবারাও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, কারণ তখন তো নামাজ আসে নাই। 1 বছর উনি মক্কাতে নামাজ পড়লেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন নামাজ পড়লে হবে না, ওযু করতে হবে। ধরে কোন, ঠিক কিনা? কি করতে হবে? আচ্ছা, ওযু ছাড়া নামাজ হবি ভাই? আচ্ছা, আমাকে দেশে কয়েকদিন পর শীত আরো তো তীব্র হবি না? আচ্ছা, শীতের মধ্যে খুব ঠান্ডা, কেউ যদি মনে করে ফজরে আজান দেশে আমি মসজিদে নামাজ পড়বো বিনে ওযুতে, পরের দিন বেলা উঠলে 10টা-11টার সময় ঠান্ডা সেরে দেবি, তখন ওযু করবো, কে নামাজ হবে? কে ভাই হবে? শীত যে মর্ম ওযু করে ঠান্ডার মধ্যে, পরে ওযু করে নেবো, নামাজ হবে না? তা হবে না। কারণ কি, আগে ওযু, নামাজের জন্য ওযু ফরজ। ওযু যদি হয় নামাজ হবে, ওযু হয় নাই নামাজ হবে না। কথা ঠিক কিনা? তাহলে নবী 1 বছর নামাজ পড়লেন মক্কাতে। যখন নামাজ পড়লেন মক্কাতে 1 বছর, মাথা পেয়ে তার বাড়িতে সাফা মারওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাবার পাশে দাঁড়িয়ে যখন কেবলামুখী কাবাকে করে নামাজ আদায় করলেন, বলুন তো তখন কাবার ভেতরে কি 360টা মূর্তি ছিল কি ছিল না? 1 বছর নামাজ পড়লেন, সামনে কাবার ভেতরে মূর্তি, দেবতা 360টা। রসুল নামাজ পড়লেন, এরপরে হিজরত করলেন মদিনায়। মদিনায় হিজরত করে বলুন তো ওখানে মসজিদ, মাদ্রাসা, বড় বড় খানকা, বড় বড় ব্যবসায়িক কেন্দ্র, এইগুলি কিছু করেন নাই। রসুল করেছেন কি, মদিনায় হিজরত করার পর ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। কি কায়েম করেছেন? ইসলামী রাষ্ট্র। ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে 99.% ঈমান নিয়ে বাঁচা যায় না। আমি নামাজ পড়ি, রোজা করি, দেশে সুদ চলে, ঘুষ চলে, দেনা চলে, চুরি চলে, হাইজাক চলে, রাজধানী চলে, জুয়া চলে, লটারি চলে, আমার নামাজ পড়ে চারানার সমাজ ভালো হবে না। কি কথা কন না? এই যে বাংলাদেশে বিশেষ করে বগুড়া জেলার যত মাদ্রাসা, ইমাম আছে, মুলসি আছে, মুলবি আছে, বগুড়া জেলা প্রপারে কমপক্ষে 900 জুম্মা আছে, 900, আর 400-500 আছে মাদ্রাসা। কত কন না? অথচ বগুড়া টাউনের ওই ভান্ডারি ওঠি প্রতি বছর লটারি চলে। হ্যাঁ, কত কন না আপনারা? এই দিকে লটারি বিক্রি হয়নি? ওই যে জয়পুরহাটের মাথায় লষ্ট মামা, হ্যাঁ হচ্ছে কি হয়নি? 20 টাকাতে R15 গাড়ি বাসে। তাহলে এতগুলো মুন্সি, এত মাদ্রাসা গোটা জেলার আছে, ডিসি আছে, এসপি আছে, লটারি ডাইরেক্ট হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কত নেতা, কত ইমাম, কত মৌলবি, কত মুফতি, কত তালবেলেম, কত দাওরা, কত কামেল, কত ফাজেল আলিম, টাইটেল, কিন্তু লটারি বন্ধ করে একটা দিনও বগুড়া টাউনে মিছিল বার করেনি। তাহলে বোঝা যাচ্ছে আর শক্তি কতখানি। হ্যাঁ, জয়পুরহাট থেকে আছে রাজ্জাক মামা কয়েক কোটি টাকায় থেকে নিয়ে গেছে, আর 20 টাকাতে টিকিট কাটে 5 লাখ টাকার R15 পাশে আমার কাছে করছে, হুজুর গাড়ি ফাঁসি এনা দোয়া করবেন। আমি করছি কি দোয়া? মরার দোয়া? আল্লাহ জান তো মৌত দেয়।
আবার কেউ কেউ লটারি ধরে যে যদি আল্লাহ টাকা দেয় 4 লাখ তাহলে জুম্মার দেবো অর্ধেক আর আমি নেবো অর্ধেক। কে তুই লটারি আল্লাহ করছে হারাম, ওই টাকা তুই জুম্মার দেবো কে? আবার আমাকে একজন করছে হুজুর একটা হুজুরের নামে ধন্য, তাইও পারলো না। তুই তো একবার লটারি কিনা গুনাহ করছু, হুজুরের নামে ধরে আর এক গুনাহ করছু, কত কোন টাকা। তাহলে আমাদের দেশে কতখানি কি তোরের ইমান আছে। ওই দেশত মিছিল করা তো দূরের কথা, লটারি বন্ধ করা যাচ্ছে না। কি লটারি হারাম করেছেন কে? তো সেই লটারি দেশত চলিচ্ছে, আর টুপি মারদে জুম মারদে করছে আল্লাহু আকবার, তোর বাটাম ফাটাবি তোর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে 16 বছর। বাপ রে বাপ, আমাকে এটি যে বক্তৃতা দিয়েছে মঞ্চ বহু সবাদ আমার কাছে এসে বক্তৃতা দিয়েছে নেতারা, প্রধান অতিথি বক্তৃতা দিয়েছে, ইনকে দাঁড়িয়ে থেকে করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান নামাজ পড়বেন, অথচ দেখে দেখ উই নামাজ পড়ে না। হ্যাঁ কতক্ষণ টাকা। আবার করছে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমার দেখে আমার মাথা ঘুরে যায়, বাপরে বিপুল ভোট, একটা মানুষ ভোট সেন্টারে গেল না, আর তুই কিছু বিপুল ভোটে কি পাম মারিচ্ছে পারে। হ্যাঁ কতক্ষণ। আশ্চর্য কথা। আর কয়টা টার্মে ভোট দেওয়ার পারেনি। যুবকেরা আমার কাছে ফোন করে করছে হুজুর এইবার নিয়ত করছি, 16 বছর আগে ভোট হচ্ছি, ভোট দেওয়ার পারিনি, এইবার ভোট দিয়ে এসে বিয়ে কর্ম। আমি তুই একটা মোরও দিয়েছি। মেলা নেতা আছে আমার মঞ্চত কথা হুজুর না দেখে শুনে কথা কন। আমি কোন না কোরআন শুনে মুখস্থি করে চায়, আবার দেখে করতে তো টাইম লাগবে, তাহলে তুমি এটি পরে কও, আমি শুনে শুনে কম। পাশে দেখুই আর নেই আমাকে রেখে পাগল পাশে রে বা 32 বছর 30 বছরে আলেম ওলামা লেখাপড়া শিখে মসজিদে যা কথা কতে ভাবনা লাগে কেবেন কুমিন দেশে ধরে। পুলিশও যা জুম্মার নামাজ পড়ে ইমামুক ধরে লে চলে যায়, জানাজার থেকে ধরে লে যায়, বিয়ের থেকে ধরে লে যায়, মনে ওরাই কে দেশের রাজা। হ্যাঁ কতক্ষণ। এই বিএনপি জামাতের লোকজন মিটিং করলে করছে গোপন তথ্যের ভিত্তিতে জিয়াদি বৈশ ধরতে সক্ষম হয়েছে। ওটি হুন্ডা চুরি গরু চুরি পোকর মাছ চুরি করছে, সেগুলো ধরে না, খালি দেখ হচ্ছে জিহাদি বৈশ। তুই জানিস জিহাদি বই কি? এই কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর নেই। তো এই কোরআনের বিরুদ্ধে অনেক কথা আল্লাহ সহ্য করেছে, কিন্তু শেষে এসে তখন এই জামাতক ব্যান করছে, আল্লাহ বুঝে দিয়েছে 5 দিনের মধ্যে তুই আউট। হ্যাঁ কতক্ষণ। ভাত পাক করছে, খাবার দেয়নি আল্লাহ, ধুতি ভিঙ্গা পালা তোকে। এখন আবার ফোন করে করছে আমি কোনো কাছেই আছি, তাই শর্ট করে ঢুকবো না, শর্ট করে ঢুকবো, ফট করে আইনা ঘর তুলে দেবো। আয় তুই আয়। ডক্টর ইউনূস একটা বাপের বেটা, তুমি 10 বছর এই দেশে থাকো, জনগণের কোনো মামলা হবে না। আমাকে সরকার হওয়ার দরকার নাই, খালি নির্বিঘ্নে বাড়িতে না ঘুম পারলি ফুরে গেল কথা কর। আমরা আলু লাগাবো, পচ্চা লাগাবো, মূলা লাগাবো, বেছে বেছে খামো, কোনো টেনশন নাই। মরে গেছি সর্ষের ভেঁত, বাড়ির থাকের বাড়িনি। হায় হায় সর্বনাশে। সবার যাচ্ছি ঘাটার মধ্যে মোবাইল করে করছে হুজুর আসেন না, গ্রেপ্তার হয়ে যাবেন। ফিরে বাড়িতে বসে আছি। আবার একটা সভা করবি, এগুলা কয় অনুমতি লাগবে। এখন অনুমতি আমরাই তোমায়।
92% ইমানদারের দেশত কোরআনের সবার অনুমতি নেওয়া লাগে। আর আমরা অমুসলিমের মন্দির পর দিছি, বাড়ি ঘর পর দিছি 5 তারিখের পর থেকে। সেগুলোর কথা ওরই মধ্যে আবার শুনাচ্ছে না অমুসলিম খুব চাপে আছে। এ খালি উস্কানিমূলক কথা। অমুসলিমরা এখন করছে যে না বহু দল দেখেছি আমাকে বাড়ি ঘর যারা পর দিছে তারকে ঝাড়িয়া ভোট দেবো। তোর কি ইচ্ছে যাক ইচ্ছে দে, তোর সুখে থাকলি ফুরে গেল দরবার, অত তেল মারা লাগবে না, তোরা যাক দেবো দে। আমরা দেশো দেনা মামলার থেকে বাঁচ। হাই রে মামলা রে হা হা। বগুড়া কোটো হাইজরে দেবের গেলে মনে লাইন ধরিছে, বগুড়া একটু সোনাতলা লাইন। এখন আরাম নাই, এর মামলা হচ্ছে, কোন টেনশন আছে? আমার খাতে আমি খামো, তুই কি করবি কর গেছা। 1600 লোক এই দেশ চালাচ্ছে, আগুন বানাচ্ছে, আর মাত্র 13-14 জন লোক দেশ চালাচ্ছে খালি পানি। কি আবার আসছে কি শান্তি? আমাকে তো শান্তি আনা পরে হোক, তো আরো 2-4 বছর চলে যাক, কোন টেনে কি ভাই কত ঘন্টা কামলে না? আপনি কোন গুরু? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। যার করে কবরত নামাছু, এখন তুর্গকে আবার কবরত নামান লাগবে। কোটর যাচ্ছি কে করে, কে অঙ্কা করছো এখন? তোরাই ট্রাইব্যুনাল বানাছিল, মিথ্যে ট্রাইব্যুনাল, ভুয়া। এখন ওটি বিচার শুরু রেডি হয়ে গেছে। কাল আবার দেখে এক মন্ত্রী, পলক মন্ত্রী হাত নিয়ে জোর হাত করছে, কে খারে হাত কে? আমরা উপদেষ্টা করে কছি কোনো ডান্ডা বেরি মাথার দড়ি লাগাবো না। আমাকে রে মৌলবি কেড়ে বিএনপির নেতা করে যেরকম ডান্ডা বেরি মাথার দড়ি লেগে টানিছে, আমরা কছি ওগুলো করবো না। ওরকম মান দে, কথা ঠিক কিনা? ওরকম মান দে। কোথায় মুসলমান? যাই গর্ত করে মানুষকে ফেলানোর জন্য আল্লাহ তাকেই গর্তে ফেলে দেয়। দিব্যি চোখে বাংলাদেশের মানুষ দেখবে কি অপরাধ ছিল। এই যে বিএনপির একটা নেতা ছিল চট্টগ্রামের, সাকা চৌধুরী, কি ভাই বাঘের মতো নেতা, একে ধরে নিয়েছে, খালি একবারে কুপাঘাত করে দিল। বারে কি কথা রে? আমাকে 7-8 জন মানুষ ফাঁসি দিয়ে শ্বাস করে দিল। কি কেউ কিছু কইনি আমরা। এখন আমরা আল্লাহ এই পরিবর্তন না করে দিত, আমাকে দেশ থাকাই দিল কি ভাই কথা বলেন? এই কোরআন এত বড় কিতাব, এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি হতে পারে না। এই কোরআনের আইন আছে, এই আইনগুলা আজকে বাংলাদেশে যদি চালু হতো, একটা চুরি হতো না, জানা হতো না, লুটপাট হতো না, ধর্ষণ হতো না, কোন রকমের দুর্নীতি চলতো না। কোথায় মুসলমান? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন মানবো, অসুবিধা আছে? মানুষের আইন যারা মানবে এরা কোনোদিন জান্নাতে যাবে না, দুনিয়া তো শান্তি পাবে না। এই জন্য আমাদের কার আইন মানতে হবে? জোরে বলেন, কার আইন? আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ রসুল নামাজের ঘোষণা দিলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কন্যা মারহাবা। নামাজ পড়তে কি করা লাগে? ওযু করা লাগে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তোমার হাতটা যদি ওযুর
ফরজ হয় ধোয়া, তাহলে তুমি 3 বার হাত ধোও, 1 বার সুন্নাত, 2 বার বেহেতের, 3 নাম্বার আফজাল, 3 বার করে ধোও। বলুন তো একদিনে 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করতে 3 বার করে যদি 1 বার ধোয়া হয়, তাহলে 3 5 কত? 15 বার। 15 বার হাত দিয়া, যে ভাত দিয়া টেবিলের তল দিয়ে অফিসাররা ঘুষ খালো, জমির কান্দা অর্ধেক কাটা নিল, আল বিটিক ফাঁকি দিয়ে বেটাক লিখে দিল, কত মানুষের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি করলো। 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, আল্লাহর ইজ্জতের কসম ওই হাত বিচ্ছে কিন্তু ভালো হতে পারে না, পারে না। তাহলে হাত ভালো করার বুদ্ধি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়েছেন। বলুন তো এই দেশে যত ইমানদার আছে, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? এমনও মুয়াজ্জিন আজান দেয় গ্রামে গ্রামে 1825 বার, বছরে 1825 বার মসজিদে আজান হয়। দেখা যায় গ্রামের 6 আনা মানুষ মসজিদে আসে, 10 আনা মানুষ 5 ওয়াক্ত আসে না। আবার এমন দেখা যায় মসজিদের মুয়াজ্জিন 20 বছর হলে আজান দেয়, মুয়াজ্জিনের বেটায় জুম্মাত যায় না। কি মেলা বক্তা, মেলা ইমামের বেটা, বেনামাজির গ্যারেজ। ওই ইমামতি করে মরিত আর বেটা একটাও নামাজ পড়ে না, আছে না নাই? আবার মেলা মসজিদে ইমামতি করছে, মসজিদের মোতাল্লিক যদি কয় চাচা তুমি তো মোতাল্লি, তুমি না দোয়া কুনুত কত, মোতাল্লি কবি তোমাকে বেতন দিলি হলো, তোমার এত ভাইবে ধরালে বিঘা, তুমি কি থাকবে চাও? এটি কোথায় চাচা শুনলে তোমার অসুবিধা কি? কোথায় আমি পারি না পারি তোর শুনালে বিঘা কত কর। তার মানে মসজিদ, বাংলাদেশের মসজিদ এমন একটা স্কুল, সেটি কোনো ভাইবা ধরা হবে না, দোয়া দরুদ ধরা হবে না, জানা হবে না, উই জ্যাংকে আসবি উনকে বার হয়ে যাবে। তাহলে এইভাবে কতদিন চলবে জুম্মা? মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার, আর চাউলের মিলের হলার হলো চাউল তৈরির হলার। মসজিদে যদি চাউল তৈরি হয়, ভালো মানুষ তৈরি হয়, এই পৃথিবী শান্তিতে ভরে যেত। কিন্তু মসজিদে তো মানুষ আমরা তৈরি করতেছি না। ইমাম যদি সঠিক কথা কবার লাগে, মোতাল্লি আগে বসতে কয়, তখন ইমাম মনে করে কেটে মোতাল্লির গলার আওয়াজ, তখন তাকাছে চোখ দেখো যাই কি করছো, শেষ। আরে এই মসজিদের কমিটি বানাতেছে আল্লাহ লাউহে মাহফুজে, হাফিজরা খতম তারাই পরে ওই আয়াত দিয়ে, যে কোন আয়াত দিয়ে মসজিদের কমিটি বানাতে হবে, এই আয়াত কোরআনত আছে, সেটা দিয়ে খতম তারাবি হয়, কিন্তু মসজিদের কমিটি গঠন হয়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় ওই সমস্ত লোক মসজিদের খাদেমদারি, মোতাল্লিগিরি, কেশিয়ারগিরি, সভাপতিগিরি করতে পারবা যাদের ভেতরে 5টা গুণ আছে। জোরে কর, কয় গুণ? 1 নাম্বার হলো আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নাম্বার নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের আছে তারাই মসজিদের কমিটিতে থাকতে পারবে। বলুন তো আল্লাহর ইজ্জতের কসম, বর্তমানে বাংলাদেশে যত দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় বেনামাজির গ্যারেজেরা মসজিদের কমিটি। দাদা 4 বিঘা জমি লিখে দিচ্ছে, দাতা সদস্য লিখে দিচ্ছে, যতদিন এই বংশে পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের কমিটি মোতাল্লিগিরি করিতে থাকিবে, নামাজ পড়ে পড়ুক। কতক্ষণ টাকা মসজিদের ইমাম পদাধিকার বলে ওই কমিটির সভাপতি থাকতে হবে। কোনো গ্রামে হাজার হাজার মৌলবি আছে, শত শত মৌলবি আছে, তারপর জীবনে মিটিংও ডাকি না, রাত্রে ওরা 10-12 জন মিটিং করে জুম্মা দেওয়া করছে, আমি কেশিয়ার, আমি মোতাল্লি, সেক্রেটারি, তো আমরা যা করবো তাই শুনব। লাভ কি? এই মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? কোরআন কার? মসজিদে কথা হবি কার? হচ্ছে তাই? হচ্ছে না। আমাকে করছে হুজুর দেশের চুরি হচ্ছে, না চুরি বন্ধ করে তখন তখন আমরা মসজিদত করছি চুরি করবেন না,
ওই মসজিদে কোন চোরও নামাজ পড়ে গেছে, ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা কায়েমের জন্য দুইটা আইন সবচেয়ে জরুরি। 1 নাম্বার চুরি বন্ধ, 2 নাম্বার জানা বন্ধ করার আইন। ধরে বলুন ঠিক কিনা? একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 হতো। হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, পুকুরের মাছ চুরি তো দূরের কথা। একটা চোরের হাত কেটে দেওয়া যদি হতো, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষের সামনে চোরের যদি হাত কাটার আইন কায়েম করা হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে বক্তৃতা করা বেশি জরুরি না আইন কায়েম করা জরুরি? হ্যাঁ, তে আইনের কথা বলে আপনি কোন রাজনীতি করা হবে না? তে তুই তো বুড়ো বাবর থেকে রাজনীতি করছু, তে তোরাই হাত কাটার আইন কায়েম কর, আমরা জীবনে ক্ষমতার যাবো না। তোরা হাত কাটা চালু কর, আমরা পেঁয়াজ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আলেগে মাথা আলোক করে কম ভাই লিয়েছ। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? আমার ভাইরা, আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? এই মাদ্রাসার যত ছাত্ররা পড়ে, হাটহাজারীর থেকে, লালবাগ থেকে, জামিল থেকে, এই সোনাতলার এই মাদ্রাসা, সুফিয়া মাদ্রাসার থেকে শুরু করে যত মাদ্রাসা আছে, ছেলেরা যত মাদ্রাসায় নামাজ পড়ে, কি সুন্দর মাথায় টুপি, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি দিয়া কি সুন্দর চরিত্র গঠন করে। অথচ স্কুল, কলেজে, হাই স্কুলে দেখেন, যায় দেখেন কি হচ্ছে, হিটুর সাথে হিটু ঠেকে দেয়া, ইটের উপর বসে বাদাম খাচ্ছে। ওগুলো দেখে মাদ্রাসার ছাত্র মাথা ঘুরে যায়। হাফেজ ভাইয়া ওই দাখিলি পাস করে মাদ্রাসার থেকে ওই দৌড়ে যায় কলেজত। কারণ কি, এগুলো মজা নেই, ওটি দেয় কুতকুত করবি। খাতা কর ময়না। আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছে যায় না। বাংলাদেশে জানা হয় কি হয় না? যখন হয় কি হয় না? বাংলাদেশে জানা হয় কিন্তু ধরা পড়ে না। আর বাংলাদেশে জানা করার মতো সকল মাল ম্যাটেরিয়াল চালু করা আছে। সুখী ট্যাবলেট, ওভারস্টেট, ফেমিকন, কন্ডম, এইগুলি চালু করে আমাকে করছে জানা করে না। মসজিদে যখন জানার শাস্তির বক্তৃতা সোনাতলার মডেল মসজিদের ইমাম দেয়, তখন দেখা যায় মিম্বর একটু উঁচা, ওই মিম্বরের থেকে ইমাম দেখে কিছু কিছু যুবক মসজিদের মধ্যে মাথা নিচে মুখে দিয়ে চোখ মুজে লোককে চিন্তা করে, বাবা এত শাস্তি কে রে? তখন ইমাম বুঝতে পারে এই ব্যাটার এই কাম। কথা কয় আমার আল্লাহ বলেছেন জানা বন্ধ করতে মাত্র 5 মিনিট লাগবে। যদি দেশে জানা করলে শাস্তির বিধান যদি কায়েম করা যায়, জানা করলে যদি তারা বিবাহিত আর বিবাহিতা নারী জানা করলো, ধরা পড়লো, আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া একবারে পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট দিয়ে আদলা করে ভেঙ্গে হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী আর দুনিয়ার কোনো মানুষ জানা করা তো দূরের কথা, 6 মাসে ওর মোবাইলে মিস কল ধরা পড়তো না। আর আমাকে করছে হুজুর আমি কন্থা জানা যাতে বন্ধ হয়ে যায়। বক্তৃতার কাম বাজনে জানা বন্ধ করা। কত হুজুরের বিটিক বার করিলে যা ঢাকার যা বিয়ে করে আছে। এই কত কর বাপক কথা আব্বা আমি অমুকের বিটিক বিয়ে করবো, তে কোথায় 1 সর খাবো বদমাইশ, তোকে লেখাপড়া শিখেছি, বিয়ে আমি দিব, তোর এত অত্যাচার কে? 2 সর মারবার সাথে ওই খেপে ওর সাথে লাইন করে মোবাইলে ওই মেয়ে গিয়া চলে গেছে ঢাকা সাভার নবীনগর, যায় গার্মেন্টসের চাকরি লাগিছে। 6 মাস পর ওই বউ কেরে এগুলো 8 কোটির এগুলার বরের কাম বাজিছে, ওই নরসিংদী ঢাকার এগুলা বর, ওগুলো দেখে 6 মাস পর ওই নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে। ওই তোর গোটা ঢাকা ঘুরিচ্ছে, কে আবার কুন্ডি গেল রে? কথা কর।
আবার যাই মেয়ে লিয়ে যায়নি বাপক কত বিয়ে কর্ম বাপ 2 বাড়ি মারছে ভাই করে গিয়া ওই খেপে একলাই চলে গেছে যা গার্মেন্টসে চাকরি করতে করতে ওই ওটি থেকে 6 মাস পর গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কোন না, এই ছেলেগুলা জিন্দিগিতে কোনো মঙ্গল পাবে না, কথা ঠিক কিনা? তোমার বাপ তোমার বাবা তোমার মা 25 বছর মানুষ করতে পারলো, ভূমিষ্ঠ করতে পারলো, জন্ম দিতে পারলো, তোমার কি অধিকার ওই বাবার কথাকে অমান্য করে তুমি কেন এই একটা হারাম কাজে গেলে? আল্লাহর ইজ্জতের কসম, এইভাবে যারা বিয়ে করেছে এদের বিয়ে লাস্টিং করে নাই। কথা কোন না, আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, ও সন্তান সন্ততি, আল্লাহর ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করো, খেদমত করো। এই খেদমত যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার ইবাদতের পর পিতামাতার খেদমত অবধারিত, ওটা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে বাপ মাও মানুষ করে, কিন্তু বিয়ে করার পর বাপক মাও আলাদা হয়ে যায়। সারা রাত বউ কুটুর কুটুর করে, তুমি খালি ভেনো করে একটা হাইজাল ঘুরে দাও, ডেলি কাল্লা খেলাম। তোকে ওই কাল্লা খেলে তোকে জন্ম দিতে কেরা? আর এখনকার বাপেরা এত বড় 16 দানে বিয়ে দেয়, বেরি শুননি গ্যাসের চুলে মুঠ দেয়, কেন অত দেওয়া লাগবে কে? ওগুলো দেওয়া মানে তুই তাড়াতাড়ি ভেনো। কতক্ষণ এই যে এতগুলো বক্তৃতা দিলাম, এই বক্তৃতা কি বাংলাদেশে কায়েম হচ্ছে? কেন কায়েম হচ্ছে না? আমাদের হাতত ক্ষমতা নেই, আমার হাতত ক্ষমতা নাই। অথচ এর থেকে কত খারাপ বক্তব্য দীপুমণি দেশে, এর থেকে কত খারাপ বক্তৃতা ওই আনিসুল হক দেশে, সেগুলা সমাজে খালি মরমর করে কায়েম হচ্ছে। এই কথা কোন না, মমতাজের গান সংসদে কায়েম হচ্ছে। বাপরে মমতাজের গান করছে আর মেলা মন্ত্রীকে তালি দিচ্ছে। আমি তখন থুকি দিচ্ছি, কি করছো বা তোরা রে? হ্যাঁ, কাল টুংটুংলিয়া গান করলো রে মমতাজার বাপ এই মানিকগঞ্জ জেলার, তাই সংসদে তার কিরি, তার ক্যাতা কিরি, বাপরে বাপ, ফ্রিজের মধ্যে টাকা সাজাতে হচ্ছে 1000 টাকা লোড, খালি গজ গজ করছে। হ্যাঁ, আজ কি হচ্ছে? বলে টাকা খাবি গেলে তোর এখন তোর দিন কত পর ফাঁসি হবে নি? দা হয় না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই টাকাগুলো যদি এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যদি 49,500 কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এই টাকা যদি খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিল উনি 150 টাকা বস্তা ইউরিয়া পান হনি আমরা, আর 6 টাকা কেজি আলু পান হনি মারে। হ্যাঁ, 5 শিকা সার চিনি খাচ্ছি পাকিস্তান আমলে। আমি 68 সনে আমি ক্লাস 4-এর ছাত্র, এই বাংলাদেশত পাকিস্তান 68 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন দেখেছি চিনি লাইফে উঠে করছে আমরা 5 শিকা খাবো, পাকিস্তান 4 আনা খাবি, জনগণ জাগতে হবে। জাগলাম, ভোট দিলাম, 5 শিকার চিনি 160 টাকা। একটা মসজিদের ইমাম দুপুর বেল কুরবানি জব করে, কতক্ষণ টাকা? দুপুর 10টার থেকে দুপুর পর্যন্ত কুরবানি জব করে। কুরবানি জব করে 7 জনে এক গরু দিয়েছে, 7 জন মিলে থুক্কু 20 টাকা দিয়েছে। তাকে কুরবানি জব করে ছুরি ধুচ্ছে, বাঁধ পানি, এখন চলে যাচ্ছে। বাপক ব্যথা করছে, আব্বা হুজুরক টাকা দেবেন না? তোর কোথায় দেওয়া লাগবে? হুজুর 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 আছে কি কর, কোথায় টাকা লাগে? তখন 20 টাকা দিনকে গোল করছে, আর হুজুরের হাতত পানি, ডান হাতত ছুরি, ধরে কি দেয়, তোর পকেট আগে দিয়েছে, ওই গোল করার টাকারই ঢুকে দিয়েছে। 11টা পর্যন্ত 12টা পর্যন্ত জব করে এলে লাড়ি হাতে যাবে না, হাত ভিজে, তখন হাতের পেটি ডিঙ্গে করে দেখিচ্ছে। অনেকখানি উঁচু হাতে পকেট, মনে করছে 1002 টাকা হচ্ছে। ওই বাড়ির যায় টাকা গোছাতে লাগছে 1 ঘন্টা, পাথর দিয়ে সোজা করছি, করে গুনে দেখে 80 টাকা। কয় টাকা? 80 টাকা। আরে 1 কেজি লাত্তার দাম 200, 1 কেজি চিনির দাম 160। ওই ভিক্ষা করে খাওয়া তার কোনো উপায় নাই। কি ভাই কথা কর না? কি এলে কি কর?
কোথায় মুসলমান? আজকে জাতি এত অভাবের মধ্যে আছে, যার কারণে রাস্তায় রাস্তায় অটোরিকশা, চার্জার ভ্যান, সিএনজি, ভটভুটি, লসিমুন, করিমুন দিয়ে সারা বাংলাদেশ যানজট। আপনার মৌলিক চাহিদা 5টা: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। কোরআনে আল্লাহ বলছেন এই মৌলিক চাহিদা যদি সরকার জনগণকে দিত, জনগণ জান্নাতে বাস করত। কথা ঠিক কিনা ভাইরা আমার? জেনা করলে সঙ্গে সার, চুরি করলে হাত কাটো। আজকে বাংলাদেশে এতগুলা প্রশাসনিক কর্মকর্তা আছে, তারপরও ইয়াবা চলে কি চলে না? মদ জুয়া চলে কি চলে না? এগুলা কি এইভাবে বক্তৃতা দেয় বন্ধ করার বিষয়? আল্লাহ কোরআনে বলছেন গাঁজা খাবে, মদ খাবে, মাদকাসক্ত হবে, তাদের জন্য শাস্তি হলো 80টা বেত্রাঘাত। কয়টা? একটা করে বাড়ি যদি 10 কেজি ওজন হতো, 80টা বাড়ির কত কেজি হয়? 30 কেজির মতো বাড়ি যদি পেটত পড়তো, তৌবা করে বলতো আব্বা আর গাঁজা খাবো না। আর আমরা করছি গাঁজা খায় না, করছে দেখা যাক। ইনকে করে ডলে বাড়ি, ইনকে ডলে জেলখানার মধ্যে গাঁজা ঢোকে, কোন পাখির ফাঁক দিয়ে ঢোকে আমার মাথা ধরে না। কতক্ষণ এই জাতি প্রত্যেকটা যুবকদেরকে জান্নাতি যুবক বানানোর একমাত্র দায়িত্ব রাষ্ট্রশক্তির। কথা ঠিক কিনা? আবার ওই রাষ্ট্রশক্তি বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজের 41 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি রাষ্ট্রশক্তি হাতে পাও, 4টি দফা তুমি চালু করবা। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন চালু করবা। 2 নাম্বার যাকাত আদায় করবা, ন্যায়ের আদেশ করবা, অন্যায়ের বারণ করবা। এই 4টা কাজ যদি দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াটা হবে জান্নাতের দুনিয়া। এই বাংলাদেশে কোনো হিন্দু কোনোদিন ক্ষমতা গেছে? এই ধরে কোন গেছে? মুসলমানই তো দাবিদার গেছে। তাহলে একটাবার কে নামাজ কায়েম করা যাবে না? করলে অসুবিধা কি? কথা কোন টাকা? এমনও মেম্বার আছে আমাদের এলাকার 6 মাসে ফজরে ওযু করেনি, অথচ পোস্টারত লেগেছে ন্যায় যোগ্য সৎ কর্মীশীল নির্ভীক সৈনিক। লাভ কি? এইগুলি কথা এই জন্য বললাম যে এইগুলির থেকে বাঁচার জন্য এই মাদ্রাসাত পড়া দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এই যে মাদ্রাসাত হাজার হাজার ছাত্র আছে, হাজার হাজার মৌলবি আছে, কিন্তু এই কথাগুলা আমরা বলি কিন্তু সমাজে বাস্তবায়ন হয় না। কেন হয় না? হুজুরদের হাতে ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি সর্বপ্রথম বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কোরআন পড়িতে হইবে, অর্থ বুঝিতে হইবে, জানিতে হইবে এবং মানিতে হইবে, অপরকে মানানোর জন্য চেষ্টা করিতে হইবে। এই আয়াতকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে বললেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যদি কন্যা মারহাবা। ঈমান আনলি কোরআন পড়তে হবে, কার কথা? কিন্তু আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি। কোরআনের প্রথমেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে তার, যিনি বিশ্বজাহানের পালনকর্তা। জোরে কোন আল্লাহু আকবার। কেন প্রশংসা করব না বলুন তো? আমাদেরকে যখন আল্লাহ তাআলা ভূমিষ্ঠ হওয়ার সুযোগ করে দিলেন মায়ের পেট থেকে, তখন কি আমাদের মুখে কি দাঁত ছিল? জোরে কোন দাঁত ছিল?
খালি মারছ। কিন্তু আল্লাহ জানেন কালা ছোলেরও রাগ হয়। এই রাগালা দেহ দিয়ে যদি মায়ের স্তনের মোঠে যদি জোরে চাপ দেয়, দাঁত যদি থাকতো, মায়ের স্তনের মাথা কেটে যেত, ধরে বলুন ঠিক কিনা? তখন বুদ্ধি হয়নি, আল্লাহ দাঁত দেয়নি, তখন চোষার শক্তি দিয়েছে, ধরে কন্যা মারহাবা। এরপরে আপনার বয়স যখন আস্তে আস্তে যখন 6-7 বছর হয়ে গেল, ছোট ছোট দাঁত দিল, প্রত্যেকটা দাঁত উঠে গেল। ওই দাঁত দিয়ে সিনা খেতে পারবেন না, হাড্ডি নিহারি খেতে পারবেন না। আল্লাহ তাআলা করলেন কি, দাঁতটা ফেলে দিলেন। ওই দাঁত যখন পড়ে গেল, আপনি তখন নিয়ে দৌড়ে মায়ের কাছে যা বলছেন, মা আমার দাঁত পড়ে গেছে, কি করব মা? তখন মাও শিখে দিচ্ছে, বাবা তুই এই দাঁতটা ইন্দুরে খুনুর দিয়ে ক, ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে কি কেন? ইন্দুরের দাঁত যদি মানুষের মুখ ছেট হয়, তাহলে রেলগাড়ির চাকা গরু গাড়ির ছেট হবে না? এ পাগলের বুদ্ধি। তখন যদি মায়েরা শিখে দিত, বাবা তুই এই পানি ফেলে দেখো, আল্লাহ তুই যে নিয়ামত দিয়েছিল এটা দেখ, কিছুদিন খেলাম, আল্লাহ তুমি একটা শক্ত নিয়ামত দাও যাতে হাড্ডি গুড্ডি মেচাকার করে দেওয়ার পারি। আল্লাহু আকবার। এই জন্যে এইভাবে কতগুলো পার্স আছে আমাদের দেহের ভেতরে। জিহব্বা একটা পার্স না? জিহব্বা এমন একটা প্যাথোলজি মেশিন, এই জিহব্বা 1000 রকমের খাদ্য দিলে কাগজ কলম ছাড়া সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিবি, এটা কাগজি, এটা জাম, এটা টমেটো, এটা লেবু, এটা আপেল, এটা হচ্ছে মালটা। এই কথা কোন টাকা? তাহলে এই জিভের কত দাম? এই জিভের দাম হলো 10 কোটি টাকা। সেই জিভে দিয়ে খালি মিশা কথা মাথাগত বসে থেকে তুই 4টি মারিচ্ছে, বুঝছেন? খালি 4টি আর 4টি, কথা কোন টাকা? এই জিবা আল্লাহ রসুল বলছেন 2টা অঙ্গ, জিহব্বা আর গুপ্ত অঙ্গ যদি কেউ হেফাজত করে, নিজে আল্লাহ রসুল বলছেন জান্নাতের জন্য স্বয়ং রসুল এবং আল্লাহ জামিন হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমাদের এই 2টা অঙ্গেরই বিরাট বিপদ, কি কথা ঠিক কিনা? তাহলে এই অঙ্গ ভালো করতে গেলে আপনার সন্তানকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, আল্লাহর দ্বীনের পাগল পারা কর্মী বানাতে হবে, কথা ঠিক কিনা? এখানে মাদ্রাসা, এই গ্রামের কারা কারা ভাই হাত তোলেন তো দেখি। এই গ্রামের কারা কারা? কো মানুষ কো? আল্লাহ রে, এই গাঁও কি ছুটত না ভাই? তে কো মানুষ কো? আচ্ছা বাইরে গায়ের কারা কারা দেখেন তো বাহিরের? আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হায় সর্বনাশী, আপনারাই দেখলেন ভাই, আমি তো আসল কথা দেখেন। আচ্ছা বাইরে গাও না, বাহিরের গ্রামে যারা আছেন আপনাকে বক্তৃতা শুনে এই গায়ের মানুষ ওরা করছে, আমরা দোকান করছি, বাইরের গায়ের মানুষ মাল কিনবি, আমরা কেনবো কে? তা আপনারা শুয়ে থাকেন, আপনাদের কথা নাই, এখন খালি বাইরের গায়ের বক্তৃতা হবে, কে শুনবেন তো? আপনাকে জান্নাত থুই আসে, তারপর এরা যদি কয় না আমরাও যাবো, দেখি এর মধ্যে আসে নাকি কেউ কেউ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি যারা লাগাবে, এইগুলি যারা প্রতিষ্ঠান করবে, অর্থ দেবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি রসুল বলে দিচ্ছি, তাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরে সওয়াব দেবে। জোরে কন্যা মারহাবা। 2 নম্বর এলেম। যতগুলি বক্তব্য আপনি শুনলেন আজকে আলেম ওলামাদের মুখ থেকে, রসুল সাহাবীদেরকে, মূর্খ মানুষদেরকে বক্তৃতা শুনিয়া মুফাসসির তৈরি করেছিলেন, মুহাদ্দিস তৈরি করেছিলেন। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের মানুষ মসজিদে প্রতিদিন শুক্রবারে বক্তৃতা শোনে, একটা বক্তৃতা নিজের স্ত্রীকে বলতে পারে না। হে স্ত্রী কয় না, ওই চিন্তাই নাই, ওই নিজে শুনে চিন্তা করে যদি স্ত্রী কই, তাহলে তো স্ত্রী আমার উপর বেজার হবি, কতক্ষণ? তাহলে আপনি
তিন নম্বর কাজ হলো আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু, যদি নেক সন্তান তৈরি করতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার ওই রসুলের ভাষা অনুযায়ী তোমাদেরকে আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। তাহলে নেক সন্তান বলুন তো মাদ্রাসায় পড়লে তৈরি হয় কি হয় না? তাহলে এখানে যারা আপনারা আছেন, এই মাদ্রাসার বয়স কত বছর?